অ্যাপোলো 11 ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে 16 জুলাই 1969 সালে উৎক্ষেপণ করা হয়েছিল এবং তারা চন্দ্রপৃষ্ঠে পৌঁছেছিল 20 জুলাই 1969 সালে। তারা সি অফ ট্র্যাঙ্কুয়ালিটি সেইখানে তারা অবতরণ করেছিলেন। এরপর 24 জুলাই 1969 তারা পুনরায় পৃথিবীতে ফিরে এসেছিলেন। আজকে আমরা অ্যাপোলো 11 মিশন প্রথম মানুষের চন্দ্রে অবতরণ সম্পর্কে আমরা আলোচনা করব। মিশন কমান্ডার নীল আর্মস্ট্রং, তিনি ছিলেন প্রথম চন্দ্রপৃষ্ঠে হাঁটা ব্যক্তি। এরপর এডউইন অল্ড্রিন, তিনি লুনার মডিউলের পাইলট, তিনি দ্বিতীয় ব্যক্তি চন্দ্রপৃষ্ঠে হাঁটার। এবং মাইকেল কলিন্স, তিনি কমান্ড মডিউলের পাইলট, তিনি চন্দ্রকে প্রদক্ষিণ করেছিলেন কমান্ড মডিউলের মধ্যে থেকে, কিন্তু তিনি চাঁদে পৌঁছাননি। তার দায়িত্ব ছিল নীল আর্মস্ট্রং এবং বাজ অল্ড্রিনদেরকে চন্দ্রপৃষ্ঠ পর্যন্তই তাদের সঙ্গে থাকা এবং তাদের চন্দ্রপৃষ্ঠে পৌঁছাতে সাহায্য করা। তারা স্যাটার্ন ভি রকেটে করে চন্দ্রপৃষ্ঠের দিকে পৃথিবী থেকে ধাবিত হয়েছিল। এটি ছিল সবচেয়ে শক্তিশালী, বিশেষভাবে তৈরি করা সবথেকে বড় এবং শক্তিশালী একটি রকেট। চন্দ্রপৃষ্ঠে নামার পর নীল আর্মস্ট্রং এর প্রথম উদ্ধৃতিটি ছিল যে এটি একজন মানুষের জন্য একটি ছোট পদক্ষেপ, মানব জাতির জন্য একটি বিশাল লাভ। নীল আর্মস্ট্রং এবং অল্ড্রিন তারা চন্দ্রপৃষ্ঠে নামার পর সেখান থেকে বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করেছিলেন, যেইগুলি সায়েন্টিফিক এক্সপেরিমেন্টেশনের জন্য পরবর্তীকালে কাজে লেগেছিল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করেছিল। তারা দুজনে চন্দ্রপৃষ্ঠে আমেরিকান পতাকা লাগিয়েছিলেন। তারা চন্দ্রের কম্পন শক্তি অনুভব করার জন্য এবং মাপার জন্য তারা প্যাসিভ সিসমিক এক্সপেরিমেন্ট করেছিলেন এবং চন্দ্রপৃষ্ঠে একটি লেজার রেঞ্জিং রেট্রো রিফ্লেক্টর রেখেছিলেন, যেটি আজ পর্যন্ত ইউজ হয় বিজ্ঞানীদের দ্বারা। সেটি পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব মাপার জন্য ইউজ করা হয়। টোটাল তারা 21.5 কেজি চাঁদের পাথর, নুড়ি পাথর, শিলা এবং মাটি সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে এসেছিলেন। তারা চন্দ্রপৃষ্ঠে প্রায় 21 ঘন্টা সময় কাটিয়েছিলেন এবং লুনার মডিউলের বাইরে তারা ছিলেন 2 ঘন্টা 50 মিনিট। সেই সময় তারা আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের কাছ থেকে একটি টেলিফোনের মাধ্যমে তারা যোগাযোগ করেছিলেন এবং কথাবার্তা বলেছিলেন। রাষ্ট্রপতি নিক্সন চাঁদে থাকাকালীন আর্মস্ট্রং এবং অল্ড্রিনের সঙ্গে কথা বলেছিলেন। তারা যখন পৃথিবীতে ফিরে এসেছিলেন 24 জুলাই 1969 সালে, তাদের ফিরে আসতে সাহায্য করেছিল ইউএসএস হর্নেট। তারা পুনরুদ্ধার কাজ চালিয়েছিলেন। কমান্ড মডিউলকে সমুদ্র থেকে তারা উদ্ধার করেছিলেন এবং মহাকাশ যাত্রীদের নিরাপদ স্থানে তারা নিয়ে গেছিলেন। এই মিশনের সময়কাল ছিল 8 দিন 3 ঘন্টা 18 মিনিট এবং 35 সেকেন্ড। সারা বিশ্বের মানুষ, আনুমানিক 600 মিলিয়ন পিপল, এই দৃশ্যটি তারা টেলিভিশনের পর্দায় দেখছিলেন। তারা চাঁদে একটি মাইল ফলক রেখে এসেছিলেন। সেখানে লেখা ছিল, পৃথিবীর মানুষরা প্রথম চাঁদে পা রেখেছিল জুলাই 1969 এডি। আমরা সমস্ত মানব জাতির জন্য শান্তিতে এখানে এসেছি। যখন লুনার মডিউল চাঁদে অবতরণ করার সময় আসলো, তখন গ্রাউন্ডে কম্পিউটার একটি ওভারলোড অ্যালার্ম বেজে উঠেছিল, কিন্তু তা সত্ত্বেও তারা সফলতা অর্জন করেছিলেন। তারা যে স্পেস স্যুটটি পরেছিলেন সেটি হলো A7L স্যুট। সেটি তার মধ্যে একটি পোর্টেবল লাইফ সিস্টেম ব্যাকআপ রয়েছে, যা অক্সিজেন, তাপমাত্রা নিয়ন্ত্রণ
এবং যোগাযোগ সরবরাহ করে। তাদের পৃথিবীতে ফিরে আসার সময় কমান্ড মডিউল পৃথিবীর বায়ুর সঙ্গে সংঘর্ষে যেন উত্তপ্ত হয়ে জ্বলে না যায় তার জন্য হিট শিল্ডের ইউজ করা হয়েছিল। সেটি প্রায় 5000 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা সহ্য করার ক্ষমতা ছিল। তাদের সঙ্গে মহাকাশচারীদের সঙ্গে গ্রাউন্ডের যে কন্ট্যাক্ট এবং সমস্ত কম্পিউটার নেটওয়ার্ক ডিএসএন ডিপ স্পেস নেটওয়ার্ক দ্বারা যোগাযোগ সম্পাদিত হয়েছিল। নীল আর্মস্ট্রং এবং অলড্রিন তারা চাঁদের চন্দ্রপৃষ্ঠে অবতরণের পর বিভিন্ন ধরনের ছবি তুলেছিলেন, আর তার জন্য তারা ইউজ করেছিলেন হ্যাসেলবার্ট ক্যামেরা। তারা সেই মহাকাশচারীরা তাদের মডিউলের মধ্যে ভ্যাকিউম সিল করা প্যাকেজে সংরক্ষিত খাবার নিয়ে গেছিলেন। তারা বিভিন্ন ধরনের ডিজাইন করা স্পেস ফুড তারা তাদের সঙ্গে নিয়ে গেছিলেন, যার মধ্যে ফ্রিজে শুকনো খাবার এবং স্ন্যাক্স ছিল। মহাকাশচারীদের যেন কোনো রকমের স্বাস্থ্যের অবনতি না হয়, তারা যেন সুস্থ শরীরে থাকতে পারে এবং তাদের কাজ চালিয়ে যেতে পারে, তার জন্য মেডিকেল মনিটরিং টিম ছিল, যেটি নাসা দ্বারা নিয়োজিত ছিল। একটি মেডিকেল টিম মহাকাশচারীদের স্বাস্থ্য ক্রমাগত পরীক্ষা করছিলেন। তারা পৃথিবীতে ফিরে আসার পর অ্যাপোলো 11-এর মহাকাশচারীরা তারা 38 দিনে 23টি দেশ পরিদর্শন করেছিলেন এবং তারা তাদের এক্সপিরিয়েন্স, তাদের ফিলিং, তাদের অভিজ্ঞতার কথা সারা পৃথিবীতে এই 23টি দেশে তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। অ্যাপোলো 11 মিশনের পরে আরও 6টি মিশন সম্পাদিত হয়েছিল। তার মধ্যে অ্যাপোলো 13 সাকসেসফুল হতে পারেনি, বাকি 5টি মিশন সাকসেসফুলভাবে সম্পাদিত হয়েছিল। টোটাল 12 জন এই চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছিলেন এবং চাঁদের বুকে হেঁটেছিলেন। তারা টোটাল 382 কেজি, এতগুলি মিশনের মাধ্যমে টোটাল 382 কেজি চাঁদের শিলা, নুড়ি, বালি, ধূলিকণা, পাথর এইগুলি নিয়ে আসা হয়েছিল পৃথিবীর বুকে। লাস্ট অ্যাপোলো মিশন সম্পাদিত হয়েছিল অ্যাপোলো 17। সেটি ডিসেম্বর মাসের 7 তারিখে 1972 সালে শুরু হয়েছিল এবং তারা পৃথিবীতে ফিরে এসেছিলেন 19 তারিখে। এটি ছিল 11তম এবং লাস্ট মিশন, অ্যাপোলো মিশন। তারপরে আর কেউ চাঁদে যায়নি। লাস্ট মিশন যখন সম্পাদিত হয়েছিল, মহাকাশচারীরা ছিলেন ইগিওনি জার্মান অ্যান্ড হ্যারিসন স্মিথ। তারা ছিলেন লাস্ট পারসন, শেষ মহাকাশচারী যারা চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছিলেন এবং হেঁটেছিলেন। চন্দ্রপৃষ্ঠে রেখে যাওয়া বিজ্ঞানীদের লেজার ব্যবহার করে পৃথিবী এবং চাঁদের দূরত্ব পরিমাপ করার সুবিধা, চন্দ্রপৃষ্ঠ থেকে নিয়ে আসা পাথর, মাটি, ধূলিকণা স্যাম্পেল চন্দ্রকে আরও ভালোভাবে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করার জন্য, ভালোভাবে চাঁদের বিষয়ে জানা, চাঁদের মাটি, চাঁদের পাহাড়, চাঁদের জলবায়ু এই সমস্ত বিষয়ে জানার জন্য সাহায্য করেছে। ভবিষ্যতে চাঁদে মানুষের বসবাসের উপযুক্ত হবে কিনা সেই বিষয়ে আরও বেশি গবেষণা করার জন্য বিজ্ঞানীরা অনবরত চেষ্টা করছেন। মাই ডিয়ার পিপল, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট।